ঘুগনি তো অনেক রকমই খেয়েছেন, আমিষ হোক বা নিরামিষ। বাঙালি মতে একবার এই বেনারসি ঘুগনি বাড়িতে বানিয়ে খান। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশান আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। একদম অন্য রকমের একটা ঘুগনির রেসিপি আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য, যার নাম হলো বেনারসি ঘুগনি। কিছু উপকরণের তারতম্যে এই ঘুগনিটা বাঙালি নিরামিষ বা আমিষ ঘুগনির থেকে স্বাদে গুণে হয়ে ওঠে একদম অন্য রকমের। রুটি হোক বা পরোটা বা পাউরুটি, যে কোনো কিছুর সাথে এটা জাস্ট ফাটাফাটি। পুরো ভিডিও দেখে ভালো লেগে থাকলে বরাবরের মতো একটা লাইক কমেন্ট প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। নতুন বন্ধুদেরকে চ্যানেলে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি এই বেনারসি ঘুগনির রেসিপি। এখানে 100 গ্রাম ঘুগনির মটর আমরা নিয়ে নিয়েছি। 2 থেকে 3 বার জল দিয়ে ভালো করে ধুয়ে এটাকে আমরা ভিজিয়ে রেখেছিলাম 5 থেকে 6 ঘন্টার জন্য। এবার একটা কড়াইতে আমরা ঘুগনির মটরটা ঢেলে দিলাম আর তাতে দিয়ে দিলাম 1 লিটার পরিমাণ জল। এই 1 লিটার পরিমাণ জল আমি দিয়েছি, আর কিন্তু আমি জলের ব্যবহার করিনি। এরপর এতে আমরা দিয়ে দিচ্ছি প্রথমেই স্বাদ অনুযায়ী নুন, তার সাথে দেওয়া হচ্ছে ছোট এলাচ, 3টে ছোট এলাচ মাঝখান থেকে ছোট ছোট টুকরো করে ফাটিয়ে আমরা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2টো ছোট টুকরোর দারচিনি, আর তার সাথে সবশেষে দিলাম হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। এবার এই ঘুগনির মটরটাকে আমরা সেদ্ধ করে নেব যতক্ষণ নাকি পুরোটা ঠিকঠাক সেদ্ধ হয়ে যাচ্ছে। আমাদের বাড়িতে ডাল জাতীয় জিনিস প্রেসার কুকারে হয় না বলে আমরা কড়াইতে করছি। আপনারা চাইলে এটাকে 2টো সিটি দিয়ে করে নিতে পারেন প্রেসার কুকারে। এটা আমার মোটামুটি হয়েই গেছে। আমি আপনাদেরকে একটা মটর তুলে দেখাচ্ছি যে ঠিক কীরকম এটা সেদ্ধ হয়েছে। দেখুন, গোটা আছে কিন্তু সেদ্ধটা ঠিকঠাক হয়েছে। এগিয়ে যাব তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল গল্পের শিকালেকাল, যেখানে আমি পড়ে শোনাই বাংলা সাহিত্যের পুরনো দিনের গল্প। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। শুনে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন। ফিরে আসলাম রান্নায়। কড়াইতে 3 টেবিল চামচ সর্ষের তেল মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি, আর তাতে আমি দিচ্ছি প্রথমে 1/4 টিস্পুন পরিমাণ মৌরি, তার সাথে দেওয়া হচ্ছে 1/4 টিস্পুন পরিমাণ গোটা জিরে, দিচ্ছি 1/4 টিস্পুন হিং, তারপর দিচ্ছি হাফ ইঞ্চি আদা, জিরেকে ছোটো ছোটো টুকরো করে চপ করে নেওয়া হয়েছে। আদাটাকে দিয়ে 30 থেকে 40 সেকেন্ড একটু ভেজে নেব তেলের মধ্যে, ফ্লেমটাকে মিডিয়ামে রাখা অবস্থায়। দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো ছোটো ছোটো টুকরো করে। টমেটোটাকে দিয়েও 40-45 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। এরপর এতে দিয়ে দিচ্ছি আমি পনির। 100 গ্রাম পনির একদম ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। পনিরটাকে দিয়ে 1 মিনিটের জন্য আমরা মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব টমেটো এবং পনির একসাথে, যাতে টমেটোটা ভালো মতো সেদ্ধ হতে থাকে। মিনিট খানেক আমরা এখানে ভেজে নিয়েছি পনিরটা। এবার এতে দিচ্ছি আমি হাফ টিস্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, তার সাথে 1/4 টিস্পুন জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো। নুনটা আমি আগেই দিয়ে রেখেছিলাম, আর হলুদও তাই। 1/4 টিস্পুন পরিমাণ চিনি দিয়ে আবারও মিনিট খানেকের জন্য একটু ফ্রাই করে নেব। তারপর এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এটা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া টমেটো সস, যেহেতু আমি এটা নিরামিষ বানাচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে আরও মিনিট খানেক কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই। টক দইটাকে দিয়ে লো ফ্লেম করে 1-2 মিনিট আমি ভেজে নেব। আর অতি অবশ্যই ফ্লেমটাকে লো করব, না হলে কিন্তু টক দই অনেক সময় ফেটে যেতে পারে। এরপর এতে দিয়ে দিচ্ছি আমি জল শুদ্ধ ডালটা, দিয়ে এটাকে আরও 4 থেকে 5 মিনিট সময় নিয়ে আমি কুক করতে থাকব। এটা যখন ভালো মতো ফুটে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমেই ধনেপাতা কুচি। বেশ কিছুটা ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিলাম। এরপর এতে দিচ্ছি ভাজা মশলা। হাফ টিস্পুন পরিমাণ ভাজা মশলা দেওয়া হচ্ছে, যেটার বাড়িতে বানানো রেসিপি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চেক করে নিতে পারেন। 1 টিস্পুন দিয়ে দেওয়া হলো আমচুর পাউডার, না থাকলে পাতিলেবুর রসও দিতে পারেন বা তেঁতুল গোলা জল। তবে এইটাতে বেনারসি ঘুগনিতে আমচুর পাউডারটা একটু বেশি ভালো লাগে। নেড়ে চেড়ে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম।
তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এই বেনারসি ঘুগনি। একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে কমেন্টের মাধ্যমে আমাকে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। নতুন রেসিপি রিকোয়েস্ট থাকলে কমেন্টের মাধ্যমে সেটাও জানাবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। নমস্কার।